বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদকান্দি ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকে দাউদকান্দি এই পাইলট উচ্চ বিদ্যালয়ে কেমন দাউদকান্দি চাই শীর্ষক এই মতামত আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের দাউদকান্দি ছাত্র সমাজের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি চমৎকার প্রোগ্রাম আমাদের দাউদকান্দিবাসীকে উপহার দেওয়ার জন্য। আমরা দেখেছি যে বিগত 15 বছর এদেশে মানবাধিকার আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ভোটের অধিকার এই দাউদকান্দির মানুষ পায়নি। ইতিমধ্যে আলোচনা হয়েছে যে 14 সালে, 18 সালে, 22 সালে ভোটবিহীন জাতীয় সংসদ নির্বাচন, এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণ তার ভোট দিতে পারে নাই, নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। কেমন দাউদকান্দি চাই আমরা? দাউদকান্দি যেহেতু বাংলাদেশের অংশ, যদি কেমন বাংলাদেশ চাই আমরা চিন্তা করি, তাহলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা অনেকেই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে 31 দফার বাস্তবায়নের মাধ্যমে দেশে উন্নয়ন অগ্রগতি, দেশের মানুষের কল্যাণ সাধন করার জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। আমি বেশি সময় নেব না, যেহেতু বৈরী আবহাওয়া। অনেকে বলেছেন যে আর কোনো হানাহানি, আর কোনো প্রতিহিংসা, প্রতিশোধ আমরা দেখতে চাই না। 14 বছর, 15 বছর অনেক প্রতিহিংসার রাজনীতি এই দাউদকান্দিতে হয়েছে। আমরা এমন রাজনীতি তৈরি করতে চাই, এমন দাউদকান্দি সৃষ্টি করতে চাই যেখানে থাকবে না কোনো প্রতিহিংসা, সকলে অন্তর্ভুক্ত হয়ে বৈষম্যহীন একটি দাউদকান্দি প্রতিষ্ঠিত হবে। যে এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই দাউদকান্দির রিফাত বাবু যারা আত্মহুতি দিয়েছে, রক্ত দিয়েছে, সেই বৈষম্য বিরোধী বাংলাদেশ দাউদকান্দি আমরা করতে চাই। যে ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমরা ভোট দিতে পারি নাই, সেই ভোটকে একটি সুন্দর পরিবেশে ভোট দেওয়ার জন্য আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা আমরা করতে চাই। আমরা চাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হোক। প্রধানমন্ত্রী সকল ক্ষমতা নিয়ে নেবেন, একাই দেশ চালাবেন, এই ধরনের রাষ্ট্র আমরা দেখতে চাই না। আমরা চাই এমন এক রাষ্ট্র যেখানে 2 টার্ম প্রধানমন্ত্রী, একজন ব্যক্তি 2 টার্ম প্রধানমন্ত্রী থাকবেন। ওই ফ্যাসিজম, শেখ হাসিনার একক ক্ষমতা, আমিত্ব, আমি সব, আর কেউ কেউ বাংলাদেশের কেউ না, এই রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেরিয়ে এসে 2 বার অর্থাৎ 2 টার্ম একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকলে তিনি আর পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমরা চাই এমন একটা দেশ যেখানে 2 ধরনের পার্লামেন্ট থাকবে। বর্তমানে যারা পার্লামেন্টে আমরা যারা জানি 300 আসন নির্বাচনের মাধ্যমে হয়, আরেকটা পার্লামেন্ট হবে যেখানে বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, পেশাজীবী, ডাক্তার, যারা প্রতিষ্ঠিত শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানীরা, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা সেই উচ্চ কক্ষতে থাকবে। আমরা আরেকটা কথা বলি, 70 অনুচ্ছেদ নামে একটি আমাদের সংবিধানে আমাদের একটি আর্টিকেল আছে, যেখানে যদি পার্লামেন্টের এমপি তার দলের বিরুদ্ধে বক্তব্য রাখে তাহলে তার সংসদ সদস্য পদ চলে যায়। আমাদের 31 দফায় বলা হয়েছে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে এই 31 দফা আমরা বাতিল করব। তাই বেশি বক্তব্য না রেখে দাউদকান্দিতে আপনারা জানেন যে একটি ট্রমা সেন্টার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব করেছিলেন। এই ট্রমা সেন্টারকে যদি বাস্তবায়ন করা যেত তাহলে আজকে যারা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, অনেকের হাত পা চলে যায়, তাদেরকে কষ্ট করে ঢাকা মেডিকেল কলেজে যাওয়া লাগতো না। আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি, এই দাউদকান্দিতে ট্রমা সেন্টার আমরা বাস্তবায়ন করব। কোন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুমহল থেকে চাঁদা নেওয়া,
ওই বলদাখাল স্ট্যান্ড থেকে টাকা নেওয়া, দোকান থেকে টাকা নেওয়া, গরিপুর ইলেটগঞ্জ বাজার থেকে টাকা নেওয়া, অর্থাৎ কোন ধরনের চাঁদাবাজি আর দাউদকান্দিতে হবে না। এই দাউদকান্দিতে মাদকের যে অভয়ারণ্য গত 15 বছর দেখেছি, সুপরিকল্পিত ভাবে মাদককে যুব সমাজের কাছে দিয়ে দেওয়া হয়েছিল জাতিকে ধ্বংস করার জন্য। সেই মাদক মুক্ত দাউদকান্দি আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করতে চাই। আমরা শুনেছি এই আমাদের কাছে যে কেডিসি, এখানে নাকি মদের কারখানা আছে। আমরা বলতে চাই কোন মাদকের কারখানা আর দাউদকান্দিতে হবে না। আমরা বাংলাদেশে দাউদকান্দিতে সকলের সমান অধিকার থাকবে, যেটা কিছুক্ষণ আগে বলেছেন। তুজার বাংলার ক্ষমতা যেরকম থাকবে, নাগেরকান্দি দৌলতগীর যেরকম ক্ষমতা থাকবে, ওই পাঁচগাছিয়ার বাজার খোলার লোকের যেরকম ক্ষমতা থাকবে, দৌলতপুরের একবারে লাশবাড়ার বালুচরেরও মানুষের একই ক্ষমতা থাকবে। তাই আসুন আমরা যারা যুব সমাজ, ছাত্র সমাজ যে আয়োজন করেছে, আগামী দিনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যে রক্তের যে দাম, সেই দান আমরা ঐক্যবদ্ধভাবে এই দাউদকান্দিকে প্রতিষ্ঠা করি। সেই সুযোগ আপনারা যদি আমাদেরকে দেন, বিএনপিকে দেন, ইনশাল্লাহ সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর দাউদকান্দি প্রতিষ্ঠা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।